হ্যালো ভিউয়ার্স, সেন্টেন্স স্ট্রাকচারের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকারী টপিকস। তো আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সঠিকভাবে জানি তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার গুলো জানতে পারবো, আর সেন্টেন্স স্ট্রাকচার গুলো জানলে আমরা ইংরেজি স্পিকিং রাইটিং এর ক্ষেত্রে খুবই দ্রুততার সহিত সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সেন্টেন্সের হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে, অর্থাৎ সেন্টেন্সের হেডওয়ার্ডটি যেমন হবে ভার্বটিও ঠিক যেমন হবে। হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় তবে ভার্ব সিঙ্গুলার হবে, হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। যেমন এক্সাম্পল হিসেবে দেখা যায় যে দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ গুড, এখানে দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, এখানে হেডওয়ার্ড হলো, এখানে দি ম্যাঙ্গোসটা হলো হেডওয়ার্ড, এই জন্য এর পরে ইজ বসেছে। মোস্ট অফ দ্য টিচার্স অফ আওয়ার কান্ট্রিজ আর পোর, মোস্ট অফ দ্য টিচার্স এখানে হলো এই সেন্টেন্সের মূল ওয়ার্ড। তো এই মূল ওয়ার্ড যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়েছে এই জন্য ভার্বটাও আরটা প্লুরাল নাম্বার হিসেবে বসেছে। ম্যানি স্টুডেন্টস ওয়ার দেয়ার, ম্যানি স্টুডেন্টস থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো সেই হিসাবে এই ভার্বটাও সেই অনুপাতে ওয়ার বসেছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই এখানে ওয়াজ হইতো, যেহেতু প্লুরাল নাম্বার সেজন্য এখানে ওয়ার বসেছে। পরবর্তী রুলসে আছে সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং এরপরে ভার্বও প্লুরাল হয়। সাধারণত আমরা যখন অ্যান্ড দ্বারা একটি বাক্যকে যুক্ত করি তখন তার নাউন বা প্রোনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট হিসেবে ধরা হয়। যেমন হি অ্যান্ড আই, এখানে হি এবং আই একটা ইন্ডিভিজুয়াল, হি একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, আই একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, কিন্তু যখন অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে তাহলে এই দুটো সাবজেক্টকে একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসাবে ধরা হয়েছে এবং এই দুটো সাবজেক্টকে বিবেচনা করে মূলত এখানে ভার্বটা বসাতে হবে। তো সেই হিসাবে এখানে হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এখানে যদি অনলি হি হইতো তাহলে হতো এখানে ইজ, আর যদি শুধুমাত্র আই হতো তাহলে পরে হতো এম। কিন্তু যেহেতু ফ্রেন্ডসটা হলো মূল শব্দ, তো সেই মূল শব্দটা যেহেতু প্লুরাল আছে তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। রহিম অ্যান্ড করিম আর প্লেইং, এখানে রহিম এবং করিম দুইজন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এখানে প্লে যেহেতু মূল ভার্ব এবং এখানে সাবজেক্ট দুইজন আছে এই জন্য এটা ভার্বটা প্লুরাল নাম্বার হবে। রাকিব অ্যান্ড রাজীব আর টু ব্রাদার্স, এখানে রাকিব অ্যান্ড রাজীব প্লুরাল এই জন্য এখানে ভার্বটাও আর বসেছে। তাহলে আমরা শিখতে পারলাম যে সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে একত্রে যদি প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং এরপরে ভার্বটি সবসময় প্লুরাল হবে। তার মানে একাধিক বাক্যকে যখন আমরা অ্যান্ড দ্বারা, একাধিক সাবজেক্টকে যখন আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব তখন সেই সাবজেক্টের পরে সবসময় প্লুরাল ভার্ব যুক্ত হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থার্ড রুলস, সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুজন ব্যক্তি নির্দেশ করলে দুটি পদের পূর্বে দি বসে এবং পরের ভার্বটি প্লুরাল হয়। কিন্তু দুটি পদ একই ব্যক্তি নির্দেশ করলে শুধু প্রথম পদটির পূর্বে দি বসে এবং পরের ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল আর প্রেজেন্ট, তাহলে দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দি হেডমাস্টার একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, দি সেক্রেটারি একজন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, এই দুটো সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে এবং এই দুটো সাবজেক্টের আগে কিন্তু দি বসেছে এবং পরের ভার্বটি প্লুরাল হবে। তাহলে এখানে আমরা শিখলাম যে পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে শিখতে পারলাম যে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যদি যুক্ত হয় এবং সেই সাবজেক্টের আগে যদি দি থাকে তাহলে তারপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। দি এমপি অ্যান্ড মিনিস্টার হ্যাজ জয়েন্ট দ্য সেশন, এখানে দি এমপি অ্যান্ড মিনিস্টার, এখানে দি এমপি একজন সাবজেক্ট, মিনিস্টার একজন সাবজেক্ট, হ্যাজ জয়েন্ট দ্য সেশন, এখানে এখানে এমপি একজন সাবজেক্ট এবং মিনিস্টার একজন সাবজেক্ট এবং এর পরের ভার্বটিও ঠিক এই অনুপাতেই বসেছে। এখানে জয়েন্ট হলো মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ এসেছে। রুলস 4 এ আছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, অ্যান্ড প্লাস নট, নট, নো অথবা নট ইত্যাদির দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত প্রথম নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসবে, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ফলোড বাই, অ্যান্ড প্লাস নো অবলিক নট
ইত্যাদি দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত প্রথম নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসে। যেমন নিপু অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার ইজ গুড, এখানে নিপু হলো প্রথম সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার এই সাবজেক্টটিকে আমরা কাউন্ট না করে এই নিপু অনুসারে এখানে ভার্বটা বসানো হয়েছে ইজ। দি চেয়ারপারসন অ্যালং উইথ দ্য মেম্বার্স ওয়াজ প্রেজেন্ট, তাহলে দি চেয়ারপারসন হলো একজন সাবজেক্ট, একটা সাবজেক্ট একজন ব্যক্তি, তো এই চেয়ারপারসন অনুসারে এখানে ভার্ব কিন্তু ওয়াজ বসেছে, যেহেতু পাস্টের ঘটনা বর্ণনা করা হচ্ছে এই জন্য এখানে ওয়াজ বসানো হয়েছে। আই অ্যান্ড নট কামাল হ্যাভ ডান ইট, আই এবং অ্যান্ড নট, আই এর পরে সবসময় কি হবে, হ্যাজ হয় না, এর পরে সবসময় হ্যাভ হয়, এখানে অ্যান্ড দ্বারা আই এবং কামালকে যুক্ত করা হয়েছে। তো এই অ্যান্ড দ্বারা আই এবং কামালকে যুক্ত করার হলেও এই প্রথম সাবজেক্ট অনুসারে কিন্তু ভার্ব একজনের ভার্ব বসবে স্ট্রাকচার অনুযায়ী, তো সেই অনুসারে এখানে আই এর পরে হ্যাভ ভার্ব বসেছে। স্ট্রাকচার নাম্বার 5, ইচ, এভরি, এনি, নো, মোর দেন ওয়ান, নান অথবা নো, নো ওয়ান ইত্যাদি সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হলে এদের পরের নাউন বা প্রোনাউন এবং ভার্ব সিঙ্গুলার হয়। আবার ইচ অফ দা, ওয়ান অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, নান অফ দা ইত্যাদির পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ ইচ, এভরি, এনি, নো, মোর দেন ওয়ান, মোর অথবা নো ওয়ান ইত্যাদি সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হলে, এগুলো যদি সাবজেক্ট এবং সাবজেক্টের অংশ হয়, এর অংশ হলে এরপরে নাউন বা প্রোনাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। এগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে অবশ্যই এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। আর দ্বিতীয় স্ট্রাকচার বলছে যে আবার ইচ অফ দা, ওয়ান অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, নান অফ দা ইত্যাদির পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হবে। আচ্ছা, এরপরে যদি এগুলো ওয়ান অফ দা, ওয়ান অফ দেম ইজ গোয়িং, ওয়ান অফ দেম মানে দেম, এখানে ওয়ান অফ হলো এই স্ট্রাকচারে ওয়ান অফ, আর দেম হলো এখানে প্রোনাউন হিসাবে বসেছে, আর ইজ গোয়িং অন, তাহলে এগুলো যদি হয় সাবজেক্ট যদি হিসাবে যদি এগুলো বসে ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ ইত্যাদি যদি ইত্যাদির পরে নাউন প্রোনাউন প্লুরাল হয় তাহলে তারপরে ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী স্ট্রাকচার গুলো আপনাদের সুন্দরভাবে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।